এবং মন্দিরের একটা দর্শনার্থী থাকে। এবার আমরা যার জন্য 2-3 বছর টাওয়ার করে এখন বিভিন্ন জায়গায় এই টাওয়ার আরম্ভ হয়ে গেছে, তো মানুষ দেখতে দেখতে একটা আবার অন্য স্বাদ নিতে চাইছে, যার জন্য আইটিআইয়ের উপরে ভরসা করে সারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের দর্শনার্থীরা। তাই আমরা আবার মন্দিরের কাছে চলে গেলাম, যে মন্দিরটাও টাওয়ারের মতোই হাইট হবে এবং আমরা মন্দিরের যেসব দর্শনার্থী আছে সেই দর্শনার্থীদের ভিড়টাও পাবো এবং টাওয়ারের দর্শনার্থীরও পাবো, যার জন্য বলছি এবার জনসমাগম আরও দ্বিগুণ হবে। কলকাতায় বিশাল গরম, আর আমি যেটুকু খবরে শুনলাম বিভিন্ন জেলাতে কিন্তু বাংলায় বৃষ্টি হচ্ছে, তাই কলকাতার গরমটাকে একটু উপেক্ষা করার জন্য, একটু ঠান্ডা হাওয়াকে গায়ে মাখার জন্য আমি একটু জেলার দিকে এসেছি। এখন আমি এসেছি নদিয়া জেলার কল্যাণী শহরে। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা তো নতুন করে কিছু বলার নেই, যারা মোটামুটি পুজো নিয়ে ঘাটাঘাটি করে তারা অলরেডি জেনে গেছে বা বুঝতে পারছো। আমি আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, আর কল্যাণী ঘোষপাড়া মানেই হচ্ছে এখন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজোর প্যান্ডেল, আর সেটাকেই কিন্তু দেখাতে চলে এসেছি আজকে। এই কাঁচরাপাড়া ওদিকটা বা তোমার নৈহাটির দিকে বেশ কিন্তু বৃষ্টি হচ্ছিল, আমি একটু খুশি হয়ে গেছিলাম যে একটুখানি ঠান্ডা ঠান্ডায় ভিডিওটা বানাবো, কিন্তু এখানে নামতে না নামতেই দেখছি যে এখানে তো বৃষ্টির ছিটে ফোটাও নেই, প্রচুর গরমই আছে। তো ঠিক আছে, চলো ঘোষপাড়া স্টেশন থেকে এখন বেরোই। মোটামুটি 1 মাস পরে এলাম, ওই বুদ্ধ পূর্ণিমায় এসেছিলাম খুঁটি পুজোর সময় কল্যাণীতে, তারপরে আবার চলে এলাম। তো বেরিয়ে দেখি কতটা কি প্রস্তুত হয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব, সাথে থাকো। সো ফাইনালি ঘোষপাড়া স্টেশনটা ওদিকে, ওইখান থেকে জাস্ট 5 মিনিট হেঁটে আসলেই এই হচ্ছে আইটিআই মোড়ের দুর্গা পুজোর প্যান্ডেল, যেই প্যান্ডেলটা মোটামুটি লাস্ট 2-3 বছর ধরে বিশাল ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর পুজোর সময় এই মাঠটা জুড়ে জাস্ট কয়েকশো লাখ লোক থাকে, ঠিক করে। অলরেডি অনেকটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে তৈরি হয়ে গেছে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। ওএমজি, জাস্ট ভেতরে ঢুকে আমি কিন্তু চমকে গেছি, কেননা 1 মাসের থেকে একটু সামান্য হয়তো বেশি সময় হয়েছে। ঠিক তার মধ্যেই এই যে দেখতে পাচ্ছ তোমরা, এতটা প্যান্ডেল কিন্তু এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো গ্রাউন্ডে। মানে আমি কিন্তু লিটারালি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা রেডি পাবো। তো অলরেডি এসে দেখতে যেটা পাচ্ছি, তোমাদেরকে এবার ভালো করে সেটা পিছন থেকে, সামনে থেকে, ভেতর থেকে, মাঝখান থেকে, সব রকম অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকো। এই যে এটা কিন্তু একদম ফ্রন্ট সাইড থেকে আমরা যদি দেখি, ব্যাংককের যে অরুণ মন্দির যেটা তৈরি হচ্ছে আমাদের আইটিআই মোড়ে এবছরের থিম হিসাবে, তো অলরেডি এই হচ্ছে মূল স্ট্রাকচার, মানে মিডিল অংশটা কিন্তু এইটা, এখান থেকেই মানে প্রত্যেক বছর কিন্তু এন্ট্রি পয়েন্ট থাকে পুজোর প্যান্ডেলের, তো এবারও এটা সেটাই সেম থাকছে। আর অরুণ মন্দির যদি যারা গেছো তারা তো জানোই, বা যারা যাওনি তারা সোশ্যাল মিডিয়া বা গুগলে সার্চ করে দেখবে, তার চারিপাশে কিন্তু বিভিন্ন রকমের একটা সরু সরু পিলার টাইপের আছে, তো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। দেখো এইখানে একটা, এইখানে একটা, আর এইদিকে একটা, টোটাল কিন্তু যেটা দেখে মনে হচ্ছে ওই 3টে কি 2টো, মানে দুদিকে 2টো বা 4টে এরকম হয়তো থাকতে চলেছে পিলার, মানে আর একটু কাজ এগুলো সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে। আর পিছনেও কিন্তু মানে অ্যাকচুয়ালি যেটা আসল মন্দির সেখানে পিলার আছে, কিন্তু সেইটা এইখানে করা পসিবল না, কেননা জায়গার শর্টেজ আছে। আর এই দেখো প্রচুর পরিমাণে বাঁশ কিন্তু এখানে মানে অলরেডি পড়ে আছে, কেননা বাঙালি মানেই কিন্তু বাঁশ, আর বাঁশ মানেই হচ্ছে এখন বলতে পারো কল্যাণী আইটিআই মোড়, কারণ এখানে শুধু বাঁশেরই খেলা হয়। তাই আমরা তো গরমে তাও অনেকে এসিতে থাকি বা অনেকে পাখার তলায় থাকি, হ্যাঁ তাতেই আমাদের গরমে ফেটে যায়। আর এখানে দেখো দাদারা কিন্তু এই জাস্ট রোদ দেখো, জাস্ট তার মধ্যে বাঁশ কাঁধে করে নিয়ে উপরে ওঠা নামা, উপরে কাজ করা, ওদিকেও দাদারা আছেন। মানে এই জাস্ট এনাদের জন্যই কিন্তু এত বড় একটা পুজো কিন্তু সাকসেস পেয়েছে, সেটা কিন্তু সব জায়গায় বলতে পারো। এনারা না থাকলে কোনো পুজোই সাকসেসফুল হতে পারে না। আর অলরেডি এবারে আমরা ভেতর দিকে ঢুকবো, এই হচ্ছে এন্ট্রি গেটটা। তো একবার চলো ভেতর দিকে ঢুকে তোমাদেরকে একবার দেখিয়ে আসি। তো বেশ সুন্দর লাগে যখন পুজোর সময় আমরা আসি, প্যান্ডেলটা রেডি হয়ে যায় যখন, তখন কিন্তু এই জায়গাটা পুরো কাঁচের কাজ থাকে, হ্যাঁ ভেতরটা কিন্তু পুরো কাঁচের কাজ থাকে। এবার সম্ভবত কি হবে সেটা আলটিমেটলি পুজোর সময় আমরা দেখতে পারবো, যে কাঁচের কাজ থাকে ভেতরে নাকি অন্য কিছু হয়। তবে এই জায়গাটা কিন্তু পুরোটাই লাস্ট 2 বছর ধরে কাঁচের কাজ হয়ে আসছে। আর এই হচ্ছে সেই জায়গাটা যেইখানে মূলত মা অর্থাৎ প্রতিমা বসে, ঠিক ওই জায়গাটা প্রতিমা থাকে। এবছরও সেরকমই হয়তো আশা করছি থাকবে প্রতিমা। আর এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা।
কিন্তু খুঁটি পুজো হয়েছিল, এখানে ঘরটা আছে, তো সেটা দেখেই বুঝতে পারলাম। আর এখানে তো প্রতিমাটা বসে, একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম। তো মোটামুটি হচ্ছে এই স্ট্রাকচার, তোমরা পুরো মণ্ডপটা একটু আগে ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। বেশ সুন্দর একটা কিন্তু মন্দির, অরুণ মন্দির, সেটা কিন্তু এখানে হচ্ছে। আর বিশেষ করে যেটা মন্দিরের গায়ে থাকবে সেটা কিন্তু ঝিনুকের দ্বারা কিন্তু পুরো জায়গাটা সেজে উঠবে। তার সাথে তো লাইটিং তো থাকছেই। আর কি কি হতে চলেছে, কত ফুট কি হাইট, সেটা তো ওই খুঁটি পুজোর সময় শুনেছিলাম। এবং উইলিয়াম দা, মানে যিনি এই মেন কারিগর এখানকার, তিনি বলেছিলেন যে প্রায় গত বছরের মতোই প্রায় 160-170 ফুট হাইট কিন্তু হবে। তো আরেকটুখানি আমি ডিটেলসে শুনে নেবো তার কাছ থেকে। তোমার ঠিক পিছনেই আমরা দেখতে পাচ্ছি অরুণ মন্দির তৈরি হওয়ার কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো এত তাড়াতাড়ি কাজটা কিভাবে তৈরি, মানে হচ্ছে কিভাবে এত তাড়াতাড়ি? দেখো, সবকিছুই হচ্ছে সবার একটা উপরে আশীর্বাদ এবং ভালোবাসা, তার সঙ্গে আমার যে শ্রমিক ভাইরা, যেহেতু আমাদের এই প্যান্ডেলটা খুবই উচ্চতম এবং চওড়া হয় এবং বিশাল কাজের কারুকার্য হয়, তার জন্য আমার শ্রমিক সংখ্যা প্রচুর বাড়াতে হয়। এই মুহূর্তে 70 থেকে 80 জন শ্রমিক সংখ্যা বর্তমানে দিনরাত কাজ করতে চলেছে এবং এটা সামনের দিন যত এগোবে আরও আমার শ্রমিক সংখ্যাগুলো বেড়ে যাবে। যার জন্য আমরা রাত দিন কাজ করার জন্যই আরও কাজটাকে আমরা দ্রুততম আগিয়ে আসছি। কারণ কখন প্রতিকূলতা, আবহাওয়া, তার সেই যুদ্ধ লড়াই করে আমাদের কিন্তু ঠিক টাইম মতো আমাদের পৌঁছাতে হবে। খুঁটি পুজোর সময় তুমি জানিয়েছিলে যে কত ফুট উচ্চতা হচ্ছে বা চওড়ায় কত হচ্ছে, তাও আরেকবার যদি এই ভিডিওতেও একবার বলো। আমরা খুঁটি পুজোর সময় 120 ফুট চওড়া বলেছিলাম, কিন্তু যখন আমরা এটা গ্রাফ পেপারে ফেলি এবং আমরা নিজেরা পর্যালোচনা মিস্ত্রির সঙ্গে করি, সেটা এখন চওড়া 150 ফুটের কাছাকাছি চলে গেছে। এবং উচ্চতা আমাদের গতবার গানলিজ মতোই আমরা টার্গেট দিয়েছি। আচ্ছা, মানে 170-160 কাছাকাছি। আচ্ছা, আর তোমাদের যে এই যে কাজটা, বাঁশের কাজ, আর কবে থেকে মোটামুটি ঝিনুকের কাজ শুরু হবে? ঝিনুকের কাজ, বাটামের কাজ আমরা একসঙ্গেই শুরু করি, তবে আমরা আর 1 সপ্তাহ খানিকের মধ্যে আমাদের ঝিনুক এবং বাটামের কাজ দুটোই, ঝিনুকেরটা আমাদের গোডাউনে বসে কাজ হয় আর বাটামের কাজটা এখানেই তৈরি হয়। আচ্ছা, তোমাদের বিগত 2 বছর ধরে যে পুজোর একটা যে মাত্রা পেয়েছে, যে তোমরা যে মানে টাওয়ারগুলো করেছো, তারপরে মন্দির, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এবার একটু চ্যালেঞ্জিং বেশি, কেননা টাওয়ারের পর মন্দির করছো আবার হঠাৎ? না, চ্যালেঞ্জিং না, বরঞ্চ এবার বলতে পারি দর্শনার্থীটা আরও ডবল হবে। এই কারণে দেখো, তোমরা মাংস যদি ডেলি খাও, পরের দিন কিন্তু ইচ্ছা হবে অন্য মাংস খেতে বা মাছ খেতে। তো টাওয়ারের এতদিন স্বাদ নিয়েছে, টাওয়ারের একটা দর্শনার্থী থাকেই এবং মন্দিরের একটা দর্শনার্থী থাকে। এবার আমরা যার জন্য 2-3 বছর টাওয়ার করে এখন বিভিন্ন জায়গায় এই টাওয়ার আরম্ভ হয়ে গেছে, তো মানুষ দেখতে দেখতে একটা আবার অন্য স্বাদ নিতে চাইছে। যার জন্য ITI-এর উপরে ভরসা করে সারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের দর্শনার্থীরা। তাই আমরা আবার মন্দিরের কাছে চলে গেলাম, যে মন্দিরটাও টাওয়ারের মতোই হাইট হবে এবং আমরা মন্দিরের যেসব দর্শনার্থী আছে সেই দর্শনার্থীদের ভিড়টাও পাবো এবং টাওয়ারের দর্শনার্থীরও পাবো। যার জন্য বলছি এবার জনসমাগম আরও দ্বিগুণ হবে। আচ্ছা, আরো একটা জিনিস যেটা আমরা 2 বছর ধরে দেখে আসছি, এটা হচ্ছে আলোকসজ্জা এবং লাইটিং শো। প্রচুর দর্শনার্থী দেখার জন্য ভিড় করছে, দাঁড়িয়ে দেখছে যার জন্য। তো এই বছরে কি আমরা কোনো লাইটিং শো দেখতে পারবো? একদম একদম, লাইটিং তো অবশ্যই আমাদের থাকছে। সেটা গতবারের তুলনায় এবার অন্য ধরনের লাইটিং হবে, যেহেতু মডেলটা একটু অন্য ধরনের। এছাড়াও যে আমাদের প্রতিমা একটা যে চমক থাকে, সেই প্রতিমা এবারও সেনকো জুয়েলার্সের পুরো গহনা সোনার সাজে সজ্জিত হচ্ছে। কত কেজি সোনা থাকছে প্রায়? ওটা এখনো ডিসকাস হয়নি। গতবারেরটা তো থাকবেই, এবার একটু বাড়ানোর চেষ্টা করছে কমিটির কর্ণধার অরূপ মুখার্জি। মানে এইবারও বলা যাচ্ছে যে সোনার প্রতিমা এবারও সোনা থাকছে, এটা ফাইনাল। আচ্ছা, ব্যাংককের যে অরুণ মন্দির, সেটা অ্যাকচুয়ালি একটা বুদ্ধ মন্দির, তো এখানেও কি বুদ্ধদেবের কোনো মূর্তি থাকবে মা দুর্গার সাথে সাথে কোনো দেখা যাবে? না, সেটা আমরা রাখছি না, কারণ মন্দিরটার সামনে যেসব মূর্তিগুলো আছে আমরা সেগুলোই তুলে ধরছি। আচ্ছা, তো দর্শকদের থেকে কি আশা, এবারে প্রত্যাশা? দর্শকরা আশা একটাই, যেভাবে লুমিনাস ক্লাব এবং আমাদের ভালোবাসা এবং আশীর্বাদ করে গেছেন, যাতে প্রত্যেকবার যেরকম আপনাদের চমক দিতে পেরেছি, আপনার পিছন থেকে ভালোবাসা এবং আশীর্বাদ করুন, যাতে এবছর আপনাদের আবার নতুন করে দ্বিগুণ চমক দিতে পারি, এইটুকু দর্শকদের কাছে বার্তা। একদম শেষে এই সোশ্যাল মিডিয়াকে তুমি কিভাবে দেখছো তোমাদের এই মন্দিরের পেছনে ছড়িয়ে দেওয়ার জন্য? অবশ্যই একটা বড় অবদান, না সবথেকে বড় ভূমিকা সোশ্যাল মিডিয়ার, একটা বড় ভূমিকা। যাদের মাধ্যমে, যাদের বার্তায়, যাদের সোশ্যাল মিডিয়ায় আমরা তাদের মানে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তাদের বিশেষ করে ধন্যবাদ জানাই তাদের সোশ্যাল মিডিয়াদের। তাদের জন্য আমরা আরও আমাদের সবার ঘরে ঘরে দরজার গোড়ায় আমরা পৌঁছে গেছি
এবং অবশ্যই তাদের সবার আগে রাখতে হবে। কল্যাণী আইটিআই মোড়ের পুজোর যে প্রস্তুতি মানে মণ্ডপ যে প্রস্তুতি সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম এই ভিডিওতে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু কাজ এগিয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। প্রায় আমাদের উইলিয়াম দা বললেন এখানে প্রায় 70-80 জন মতো লেবার কাজ করছেন, মানে তাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু এই মণ্ডপের পেছনে মূল কারিগর বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়া তো আছে, কিন্তু তারা না থাকলে কিন্তু কোনো মণ্ডপে তৈরি হয় না অ্যাকচুয়ালি। খুব ভালো লাগলো, খুব ভালো প্রস্তুতি চলছে। ঝিনুকের কাজ মোটামুটি আর ওই জুলাইয়ের মিডল অফ দ্য জুলাই শুরু হয়ে যাবে যেটুকু বুঝতে পারলাম। আর এছাড়াও কিন্তু এবারে প্রতিবাদেও কিন্তু থাকছে বিশাল পরিমাণে কিন্তু চমক থাকছে, সোনার গয়না থাকছে প্রচুর পরিমাণে, এবং কতটা কি থাকবে সেটা আস্তে আস্তে ডিসকাস করবে তারা। তো খুব ভালো লাগলো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ মানেও কিন্তু পুজোর ব্লগ। আর যারা কল্যাণী থেকে ভিডিও দেখছো অবশ্যই কল্যাণী সেটা লিখে দিও কমেন্ট বক্সে। আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড বাই।